হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও আছি ভালো মোটামুটি। তবে আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো খুব একটা আমি ভালো নেই। গলাটা অনেকটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। তো দেখো, 1 বছর পর আবার একটা আনন্দ করতে চলে আসলাম আমার অষ্টম প্রহর আমাদের গ্রামে। নাম কীর্তন বলে অনেকে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পারলে যে আমাদের এখানে বাসনা করে হচ্ছে ঠাকুর আনতে যায়। তো আজকে হচ্ছে অধিবাস। তো আজকে আমাদের ঠাকুর আনতে গেছিলো সব বাসনা করে, বাট আমি যাইনি কারণ শরীরটা ভীষণ খারাপ। তো সে কারণে আমি আমার ছেলে কেউই যাইনি। তো সবাই গেছিলো, দেখো ডান্স করছে। আর আর এটা দেখো, 1 বছর আমাদের ওয়েট করতে হয় এই যে অষ্টম প্রহর কবে আসবে। আর দেখবে অষ্টম প্রহরে বয়স্ক বলো, ইয়ং বলো, জেনারেশন যারা আছে সবাই আমরা এই অষ্টম প্রহরে আনন্দ করতে পারি, ভীষণ ভালো আনন্দ হয়। বাট কি বলবো, দুর্গাপুজোর চেয়ে মনে হয় কীর্তনে বেশি আনন্দ হয়, আমার তো মনে হয়। তো ভীষণ আনন্দ করেছি। আর দেখো ডেকোরেশনটা এরকম করেছিল, আর মন্দিরের সামনে অনেকটা জায়গা আমাদের। তো গাইস এরকম, এটা হচ্ছে পরের দিন, নামের দিন। তো নামের দিন এটা হচ্ছে দুপুরবেলা। তো আমি স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রেডি হয়ে গেছি। তো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো। তো যাচ্ছি একটু গান শুনতে, গান শুনবো। আর একটা হচ্ছে দুপুরবেলা টাইম, যেহেতু খাওয়ার টাইম, তো খেতে যাব। তো দেখো খাওয়ার ওখানে চলে এসেছি। তো এখানে হচ্ছে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ যে জেঠিমারা রান্না করছে। আর ওই পাশের বাড়িতে খাওয়া দাওয়া করছে। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি এখন খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই। তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে, এই যে। তো বসে পড়েছি। তো আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে মুগের ডাল আর হচ্ছে শুক্তো। তো ভীষণ, আমার তো শুক্তো ভীষণ ফেভারিট। তো চলো খেয়ে নিই। আর এই যে তোমাদের দাদা ভাই, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন খেতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়াটা করে নিই, চলো দেখতে থাকো। গাইস এই দেখো আমরা চলে এসেছি, এখন হয়ে গেছে রাত্রি, সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনে গান শুনতে। তো এসে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা আরতি হচ্ছে, দেখো আমাদের এখানে সবাই নাচ করি আমরা সন্ধ্যা আরতিতে। আর সবাই প্রদীপ নিয়ে নাচ করে, মোমবাতি নিয়ে নাচ করে। তো বেশ দেখতে ভালো লাগে। তো দেখো সবাই মিলে নাচ করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যারা যারা কীর্তন ভালোবাসো তাদের অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যারা ভালোবাসোও না তাদেরও বেশ ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো সন্ধ্যা আরতি গানটা, তোমরা একটু শুনে নাও জাস্ট। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পেলে সন্ধ্যা আরতি গান শুনলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে এই দলটাই হচ্ছে সন্ধ্যা আরতি করলো গান। তো চলো এদের গলার একটু গান শুনে নিই, তারপরে নেক্সট হচ্ছে দল আসবে, নতুন দল। তো চলো এদের গলার আগে একটু গান তোমাদেরকে শোনাই। তো গাইস দেখতে পেলে তোমরা, এদের গলার গানটাও শুনে তোমাদেরকে শোনালাম, কেমন লাগলো জানিও।
আর এই দেখো এরপরে আবার একটা নতুন দল উঠছে। তো যখন নতুন দল ওঠে আমাদের এখানে তখন এরকম যে বরণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ কুলো নিয়ে ধরে পারে যাচ্ছে এরকম মন্দিরটার গোলে পুরো ঘোরে। তো এইভাবে বরণ করে যে পরপর দলগুলো আসে তাদেরকে এইভাবেই আমরা হচ্ছে কি তুলি। তো হচ্ছে এরপরে এরা চলে যাবে, তো তারপরে ওই দলটা আসবে। তো কেমন গান করে তোমরা দেখতেই পাবে। আর এই যে আমি মহারানী একেবারে সেজেগুজে এসেছি, তো দেখো বসে আছি। আর আমার পিছনে দেখো কত দর্শক। তো অনেক অনেক দর্শক হয়ে গেছিলো, তাও হচ্ছে অনেকে চলে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ ওদের দলটা উঠে গেছে। তো আমি এখন তোমাদের গান শোনাচ্ছি না, একটু পরে আমি তোমাদেরকে শোনাবো এদের গলার গান। তো দেখতেই পাচ্ছ সব দেখো ইয়ং ছেলে, আর কি বয়স সেরকম এদের হয়নি এখনও, তবে ইয়ং ছেলে। আর হচ্ছে রং গানের হচ্ছে গান করেছে, বেশ ভালোও লাগছিল শুনতে। তো চলো তোমাদেরকে এদের গলার গানটা একটু শোনাই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের এখানে কীর্তন, নাম কীর্তন তোমাদের কেমন লাগলো। এই যে অষ্টম পরে পুরো ব্লগটা হচ্ছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অষ্টম পরে দ্বিতীয় পার্ট আছে, দুলটের পার্টটা আছে, তারপরে ওই যে কী বলে আরও একটা পার্ট আছে, তো সেটাও এর পরে আমি দেব তোমাদেরকে। তো এটাই শেষ নয়, এখানে অষ্টম পর, এরপরে একটা দ্বিতীয় পার্ট আছে। তো চলো তোমরা এদের গানটা একটু শুনে নাও। বন্ধুরা তোমাদেরকে দুটো দলের গান তো শোনালাম, আর এদের গলার গানটা তোমাদের শোনালাম। কেমন লাগলো এদের গানের গলা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর রং গানের গান শুনতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। সারাক্ষণ যদি হরে কৃষ্ণই শুধু শোনা যায় সেটা অতটা ভালো লাগে না, কিন্তু রং গানের গান শুনতে একটু বেশি ভালো লাগে। আর এই দেখো আমার সোনা পাপা এখন লেস খাচ্ছে। সোনা পাপা এই দেখো এখন লেস খাচ্ছে আমার কাছে বসে। আর ও তো হচ্ছে পাপার পা ভেঙে গেছে, পাপার কাছে যেতেও পারছে না, কারণ ও তো কোলে নিতে পারছে না। তো সে কারণে আমার কাছেই আছে। আর হচ্ছে ও এনজয় করছে ভালোই। আর দেখো গান তো ভীষণ সুন্দর হচ্ছে, আর দর্শকও অনেক হয়েছে। আর যারা যারা, আর একটা কথা না বলেই পারছি না, যারা যারা আমার ভিডিও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই অ্যাড করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে রাত্রি 12টার সময় রাসলীলা হবে, তো আমি আসবো না, খুব একটা আমি অতটা রাসলীলা পছন্দ করি না, তো সেই কারণে ঘুম কামাই করে অতটা দেখতে আসবো না। আবার কালকে আবার তোমাদের সামনে আসবো ভিডিও নিয়ে। তো আজকে আর কোনো ভিডিও না। আর কেমন লাগলো অবশ্যই জানিও। হাত দেখেছো, ড্যান্স হচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভিডিওটা দেখো, এনজয় করো। টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা। তো বন্ধুরা, এই দেখো ভিডিওটা দেখতে দেখতে আমার ছেলের দুষ্টুমি দেখি তোমরা ভিডিওটা শেষ করো। এই দেখো আমার ছেলের দুষ্টুমি। তো এটা কিনেছে বাবলসগুলো, মানে বাবলসের মতো হচ্ছে, ওগুলো আমার মুখে দিচ্ছে, আর ও তাতে ভীষণ খুশি হচ্ছে। তো দেখেছো বাচ্চা কাচ্চার দুষ্টুমি। তো বাই।